119 एपिसोड प्रधानमंत्री मन की बात रामनगर विधानसभा केंद्र खनाजाखा 2025 बिशिनी फेब्रुआरी तालनी पाइथा कक्ति सालो एपिसोड प्रधानमंत्री नरेंद्र मोदी नी मन की बात कक शाखा रामनगर विधानसभा केंद्र 17 नम्बर बूथ मन की बात खनामानी पांडा संस्था शाखा कक खनातानी हास्ते बीजेपी नी आचुकफांग राजीव भट्टाचार्य मेयर दीपक मजुमदार युव मोर्चा हास्ते आचुकफांग सुशांत देबन खबई कुबुनी आदमसंग तंबाइखा আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সকল সদস্য এবং বিধায়করা এবং আমাদের পার্টির সংগঠনের একটাই কাজ, সেটা হলো মানুষের জন্য কাজ করা, মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করা, সেটাই আমাদের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আজকে গরিবদের জন্য এই রাজ্যে বিগত 25 বছরে কমিউনিস্টের সরকার ছিল, আর তাদের কি স্লোগান না, সিপিএম গরিবের সরকার। এখানে তো অনেক পরিবার আছেন, এখানে মায়েরা আছেন, আমার দাদারা আছেন, আমার সিনিয়ররা আছেন। আপনারা বুকে একবার হাত দিয়ে বলুন তো যে সিপিএম এর সময় একটা গরিবদের জন্য কোনো কি কাজ করেছে? কি কাজ করেছে? গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার প্রয়াস কমিউনিস্টরা করেছে, কারণ গরিব যদি থাকে তাহলে ওই সিপিএম এর লাইনে লম্বা মিছিল হবে। ভারতীয় জনতা পার্টির মূল বক্তব্য, মূল মন্ত্র হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। আমাদের সরকার আজকে রেশন শপের মাধ্যমে মোদিজির কারণে সেই 2019-এ করোনা কাল থেকে এখন পর্যন্ত ফ্রি রেশনের ব্যবস্থা যদি করে থাকে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার, অর্থাৎ মোদিজি আমাদেরকে ফ্রি রেশনের ব্যবস্থা করে দিয়েছে। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গরিবদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণ করতে হবে, কই 25 বছরে তো হয়নি। 25 বছরে তো কমিউনিস্টের সরকার ছিল, কই একবারও তো হয়নি। কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই সারা রাজ্যে রুরাল হোক আর আরবান হোক, এই রুরাল আরবান মিলিয়ে প্রায় 4.5 লক্ষ গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা যদি করে থাকে একমাত্র আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার। এখনো যারা ঘর পাননি, আমি বলবো যে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। মোদিজি এই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর আরো 3 কোটি গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্য সেটা ব্যতিক্রমী বাদ যাবে না। আমাদের ত্রিপুরা রাজ্য গরিবদেরকে এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের সরকার করবে, এই ডাবল ইঞ্জিনের সরকার। আজকে আয়ুষ্মান কার্ড, চিকিৎসার দায়ভার আজকে 5 লক্ষ টাকা পর্যন্ত কেন্দ্রীয় সরকার, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যারা গরিবরা চিকিৎসা করাতে পারেন না, 5 লক্ষ টাকা পর্যন্ত উনি দায়ভার কাঁধে তুলে নিয়েছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, 2011 সালে সেন্সাস হয়েছিল, আমাদের এই ত্রিপুরা রাজ্যে সিপিএম এর সরকার ছিল, যারা প্রকৃত গরিব তাদেরকে বিপিএল কার্ড দেওয়া হয়নি। বিপিএল কার্ডগুলি কারা পেয়েছে? এলাকায় যাদের দুতলা বিল্ডিং বাড়ি রয়েছে, যাদের বাড়িতে চাকরি রয়েছে, আমরা জানি এই সমস্ত বাড়ি আমাদের কাছে আইডেন্টিফাই করা আছে, তাদের বাড়িতে বিপিএল কার্ড দেওয়া হয়েছে, কিন্তু গরিবরা বিপিএল কার্ড পায়নি। দেখা যায় আয়ুষ্মান কার্ড 100% আমাদের ত্রিপুরা রাজ্যে হতে পারেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন যে না, আমি রাজ্যের সমস্ত মানুষকে, চাহে গরিব হোক, মধ্যবিত্ত হোক, শ্রমিক হোক, সমস্ত মানুষকে আমি মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার দায়ভার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কাঁধে তুলে নিয়েছে। এই হলো সরকার। আজকে মহিলাদের সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে মহিলাদের স্বয়ংসম্পূর্ণ করা, আত্মনির্ভর করা, যেটা মোদিজি কিছুক্ষণ আগে আমাদের সামনে উপস্থাপন করেছেন যে আমাদের মহিলাদেরকে স্বয়ংসম্পূর্ণ করা। এবং আগামী যে মার্চ মাসে 8 মার্চ আমরা মহিলা দিবস আমরা উদযাপন করব, মোদিজি তার উল্লেখ করেছেন। এবং মোদিজির স্বপ্ন যে আত্মনির্ভর ভারত, আর তার মধ্যে আত্মনির্ভর মহিলা, এই মহিলাদের সশক্তিকরণ করার জন্য বিভিন্ন পরিকল্পনা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খুম্পই।